বাড়িতে ছিলাম না। আমাকে অবশ্যই সম্বন্ধে বাপি ফোন করেছিল, তখনই আমি জানতে পারবো, না নাহলে আমি জানতে পারবো কি করে বুঝবো। শ্বশুরবাড়ির লোকেদের সাথে দীর্ঘদিনের বিবাদ নাকি অন্য কোনো গুড়ো কারণ? এক গৃহবধূ ও তার মাত্র ৮ বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলকোটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। মৃত গৃহবধূর নাম লিপি রায়, বয়স ২৭, এবং তার শিশুকন্যার নাম মিষ্টি রায়, বয়স ৮। জানা গিয়েছে সোমবার সকাল আনুমানিক ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে। লিপি দেবীর ভাই বাপ্পা ঘোষ জানান, আমাদেরকে সকালে তো ফোন করেছিল, আমরা যখন মুড়ি খাচ্ছিলাম তখন বললো যে মানে আমার জেঠার মেয়ে, আমার জেঠিমার আজকে আসার কথা ওদের বাড়ি। তখন বলেছে হ্যাঁ এসো, রান্নাবান্না করবো। তার কিছুক্ষণ পরই মানে মুড়ি খাওয়া তখন শেষ হয় নাই, তখন ফোন করছে যে এরকম আমাকে ক্ষমা করে দিস, আমি আর বিষ খেয়ে নিয়েছি, আমি আর বাঁচব না। এবার মাঝে একবার শাশুড়ির সাথে ঝামেলা হয়েছিল, তারপর আবার ছিল ঠিকঠাক। আজকে আবার কি হয়েছে আমরা বলতে পারছি মানে বরাবরই মানে শাশুড়ির সাথে জায়ের সাথে হতো না, এই নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু এখন আজকে কি হয়েছে, কি ঝামেলা হয়েছে আজকে, এখন আমরা তো এটা সবারই তো অবাক লাগছে কেন করেছে, তার মনের ভেতরে কী ছিল আমি তো বলতে পারবো না। মেয়েও একসাথে, মেয়ে এসেছিলো, মেয়ে প্রথমে মারা গেল, তারপরে দিদি মারা গেল। সকাল ৮টার দিকে বিষ খেয়েছে, তখন ফট করেছে। স্বামী স্ত্রীর সাথে কোনো অশান্তি হয় না, জামাই যথেষ্ট ভালো। হ্যাঁ, মা মেয়ে দুজনেই মারা গেছে। বাপ্পা ঘোষ। আপনার কে হচ্ছে? আমি মানে যে মারা গিয়েছে তার ভাই। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ও তার মেয়েকে উদ্ধার করে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রথমে শিশুটির এবং পরবর্তীতে লিপি দেবীর মৃত্যু হয়। ঘটনার সময় লিপি দেবীর স্বামী দেবদাস রায় চন্দননগরে কাজে ছিলেন। ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশী বিশ্বরূপ ঘোষ বলেন, আমরা যখন খবর পাই, সেই খবর পাওয়ার পর দেখলাম যে মা মেয়ে দুজনাই ওখানে এমনি নেতিয়ে পড়ে আছে। ওইটুকুনি দেখে এবং সবাই ছিল গ্রামে, সবাই মিলে গিয়ে মঙ্গলকোট হসপিটালে অ্যাডমিট করা হলো, যেটা বোঝা যাচ্ছে, এবং বিষই খেয়েছে। আমার নাম বিশ্বরূপ ঘোষ। মিষ্টি রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।